আসসালামু আলাইকুম। এইটু ব্রাউজার আজকের ক্লাসে আমরা দেখব উইকিপাই অ্যাকাউন্ট ক্রিয়েট এবং রেজিস্ট্রেশন এবং লগ ইন এবং অ্যাপ্রুভ কিভাবে আপনারা করবেন। এক্ষেত্রে মূলত আপনাদের যে সমস্যা ফেস করেন, আপনারা উইকিপাই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন ঠিকই করতে পারেন, কিন্তু অ্যাপ্রুভ করাতে পারেন না। অ্যাপ্রুভ কিভাবে করাবেন এই সিস্টেমটা আমরা ফুল প্রসেসিংটা আজকের ক্লাসে দেখবো। এটা মূলত রেকর্ড ক্লাস একটা। দেন আমরা শুরু করতে আছি। আমরা মূলত গুগল ক্রোমে এসে সার্চ করবো উইকিপাই। উইকিপাই এক্স ওয়াই জেড সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আমাদের এটা ওয়েবসাইটটা অন ওপেন করতে হবে। ওপেন করার পর ঠিক যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে এটা। দেন এখানে আসার পরে ক্যাটাগরি এগুলো দেখতে পাবেন, এবং এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছে, যারা আর্টিকেল পোস্ট করতেছে, এগুলো এগুলো। দেন এখানে স্টোরি দিতে পারবেন। এন্ড এখানে আমরা আসবো প্রোফাইল আইকনে, এখানে আসবো। এখানে আসার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা মূলত রেজিস্ট্রেশন করবো, যেহেতু এই জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। দেন আমাদের কাজ এখানে ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড। ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি ও এম ও আর ওমর 22। যেহেতু এখানে শুধু ইউজার নেমটা সর্বনিম্ন 6 সংখ্যার দেওয়া যাবে, 6 সংখ্যার দিতে হবে। এবং জিমেল অ্যাড্রেস দিতে হবে একটা। আমি একটা আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে এটা দিয়ে দিচ্ছি জিমেল অ্যাড্রেস হিসাবে। এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে। 6 সংখ্যার দিতে হবে পাসওয়ার্ডটা সর্বনিম্ন। দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করার পর এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। যেহেতু আমার এটা আগে থেকে রেজিস্ট্রেশন করা, এক্ষেত্রে আমার এখানে ইরর দেখাচ্ছে, ইউজার নেম দেখছেন, এটা ইরর দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকমটা আসবে না। ওকে, আপনাদের ক্ষেত্রে এরকমটা আসবে না। দেন আপনারা এটা রেজিস্ট্রেশন করার পর এই যে জিমেলটা আছে, এই জিমেলটা এবং এই ইউজার নেমটা এটা আসবে, এটা নিয়ে আসবেন। হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে আসতে হবে এটু ব্রাউজার সাপোর্ট টিমের মাধ্যমে এটা আমরা অ্যাপ্রুভ করাবো। এখন সার্চ করলাম এটু ব্রাউজ সার্চ করার পরে আমরা মূলত আসবো এই যে এই কোর্সটাতে, অথবা এই কোর্সটাতে সাপোর্ট পোর্টাল নামে যে লিঙ্কটা আছে, যে ক্লাসটা আছে, সেটা দিয়ে আমরা এটা মূলত অ্যাপ্রুভ করাবো সাপোর্ট টিমের মাধ্যমে। এর জন্য আমাদের এখানে যে সাপোর্ট পোর্টাল ক্লাসটা আছে এটা দেখবো। এছাড়া এখানে তো এটা দেখে করতে পারবো এখন। এছাড়া এখানে লিঙ্ক, সাপোর্ট পোর্টাল ক্লাসটা করার পর এখানে দেখবেন একটা লিঙ্ক আছে, এই যে এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই যে সাপোর্ট পোর্টাল নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। দেন এখানে আসার পর থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আসবেন নিউ টিকিট। নিউ টিকিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে জিমেল এবং ইউজার নেমটা শো করবে, এবং এখানে সাবজেক্ট দিতে হবে। আমি সাবজেক্ট হিসেবে দিয়ে দিচ্ছি উইকিপাই অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ। এবং এখানে আমার ইউজার নেম এবং জিমেলটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, ইউজার লিখে তারপর আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে আমার জিমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে। জিমেল অ্যাড্রেস দিয়ে আমি জিমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি এখানে। এই যে জিমেল অ্যাড্রেসটা আছে, এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসতেছি। দেন এখানে আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন এখানে যদি আপনাদের স্ক্রিনশট, আমি চাইলে আমার এটা যে অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখানোর জন্য আমি এখানে যে লেখাটা আছে এটা স্ক্রিনশট হিসাবে দিয়ে দিচ্ছি। ওনারা মনে যদি দেখে মনে করে যে এটা অ্যাপ্রুভ হয় না, ওনারা রিপ্লাই আপনাকে দেবে, ওই হিসাবে দিয়ে দিবে রিপ্লাই গুলো। ওকে, দেন আমি এটা স্ক্রিনশট হিসেবে এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এখানে স্ক্রিনশট অ্যাটাচ করার জন্য এখানে অ্যাসাইন্ড ফাইল এখানে ক্লিক করতে হবে। এই যে অ্যাসাইন্ড ফাইল,
এখানে ক্লিক করার পর যে আমার যে এটা আসছে এটাকে আমি স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে গ্রিন লাইনটা চলে আসার মানে হচ্ছে এটা অ্যাটাচ হয়ে গেছে। দেন হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে 3টা ক্যাটাগরি আছে মূলত। এখানে আমার যেহেতু এটা সাধারণ সমস্যা, তো আমি ক্যাটাগরিটা সাধারণ সিলেক্ট করব। দেন হচ্ছে এই যে এটা এই দুইটা এগ্রি করে টিক মার্ক করে দিতে হবে, এই যে কন্ডিশন গুলো আছে এগুলো টিক মার্ক করে দিয়ে এগুলোকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে সাপোর্ট টিম আপনাদেরকে এর মাধ্যমে জানাবে, টিকিটের রিপ্লাই হিসেবে জানাবে যে, এটা রেজিস্ট্রেশন হয়েছে, এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এটা ওনারা রিপ্লাইয়ের মাধ্যমে জানাবে। যদি এক্ষেত্রে যদি আপনার এটা আবার রেজিস্ট্রেশন করা লাগে, এটা ওনারা বলে দিবে কিভাবে আপনি এই কাজটা করবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন হচ্ছে আমাদের এটা লগ ইন করতে হবে। আমাদের তো এটা আগে থেকে লগ ইন করা, এক্ষেত্রে হচ্ছে আমি এটা লগ ইন করে নিচ্ছি, আগে থেকে অ্যাপ্রুভ করানো, লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের একটা প্রোফাইল শো করবে, এই যে প্রোফাইল। এখানে আসার পর আপনারা চাইলে আপনার পাসওয়ার্ড গুলো এডিট করতে পারবেন, এই যে পাসওয়ার্ডটা এডিট করতে পারবেন। এখানে আপনার কিছু প্রোফাইল সংক্রান্ত কিছু ফাইল, ছবি, ইমেজ এগুলো অ্যাটাচ করবেন, এবং এখানে ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কিং, এগুলো সব ইউরাল এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এক্স মানে অর্থাৎ টুইটার, ফেসবুক, এগুলো সবগুলো লিঙ্ক এখানে অ্যাটাচ করে দিবেন। অর্থাৎ এগুলো অ্যাটাচ করলে হয় কি আপনার প্রোফাইলের ইয়াটা বাড়বে, অবশ্যই এটা আপনার প্রোফাইলটা একটু বেটার শো করবে। দেন এটা আপনার অ্যাবাউট মানে আপনার সম্পর্কে এখানে কিছু তথ্য দিয়ে দেন সেভ করে দিবেন। এখানে সেভ করে দিলে এটা আপনার ইনফরমেশনটা নিয়ে নেবেন। এখানে আমার 4টা আর্টিকেল পোস্ট করা আছে, এই যে পোস্ট গুলো আমার এখান থেকে দেখতে পাবো, এই যে পোস্ট গুলো দেখতে পাবো এখান থেকে। এই যে এই 4টা আমার আর্টিকেল পোস্ট করা আছে, ঠিক আছে, এরকম 4টা আর্টিকেল পোস্ট করা আছে। এভাবে মূলত এখানে কাজ করতে হবে। ওকে, আশা করি সকলের কনফিউশন দূর হয়েছে। এভাবে আপনারা মূলত কাজ করবেন। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ক্লাস। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।